হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি সকলে ভালো আছেন। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এটা হচ্ছে নাম্বার 3 ব্লগ। তো আমি নতুন একটি আহ, মানে রাশিয়া থেকে আসলে জব কি পাওয়া যায় কিনা, স্টুডেন্ট থাকা অবস্থায় কি রাশিয়াতে জব পাবেন কিনা, তো এই বিষয়টা আমি তুলে ধরতে চাই। তো আসলে যারা রাশিয়াতে আসবেন, তো রাশিয়াতে আসার পর হচ্ছে যারা স্টুডেন্ট অবস্থায় আসবেন আর কি, যারা যারা পড়াশোনা করতে আসবেন, তো তাদেরকে আমি বলছি যে এখানে হচ্ছে আপনারা পড়াশোনার পাশাপাশি চাকরিও করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে আপনারা যখন আসবেন, আসার পরে হচ্ছে 3 মাস বা 4 মাস পরে চাকরি পাবেন। অনেকে আছে মানে আসার 10 দিন পরে চাকরি পাওয়া যায়, কিন্তু এক সরি আসলে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, আজকে -23 ডিগ্রি চলতেছে নবসিবিসে। তো যারা যারা আর কি আপনারা রাশিয়াতে আসবেন, তো ঠান্ডায় কথা বলতে পারতেছি না আর কি। যারা যারা রাশিয়াতে আসবেন, তো তারা অবশ্যই মানে আর কি আপনারা করবেন, 2-3 মাসের টাকা বাসা থেকে নিয়ে আসবেন, তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় চাকরি খুঁজবেন। তো রাশিয়াতে প্রচুর পরিমাণে জব আছে, স্টুডেন্টরাও জব করতে পারে, ভালো ভালো জব করতে পারে। তো দিনে দেখা যায় যে দিনে 3,000 রুবল ইনকাম করা সম্ভব রাশিয়া থেকে, একজন পড়াশোনা করা অবস্থায়, স্টুডেন্ট অবস্থায় আর কি। তো রাস্তাটা পার হয়নি, তো এটা হচ্ছে আর কি রাস্তাটা পার হইলাম আর কি। তো আমি যা বলতেছিলাম আর কি, আসলে রাশিয়াতে আপনারা জব করতে পারবেন, কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় মানে প্রথমে এসে যে জব করবেন এটা আসলে না। আপনারা আসবেন, 2-3 মাসের খরচ নিয়ে আসবেন, তারপরে হচ্ছে আপনারা জব করতে পারবেন। তো আজকে অনেক ঠান্ডা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আরেক ব্লগে। আজকে ঠান্ডার কারণে ব্লগটা করতে পারতেছি না আর কি, হাতে ধরতে অনেক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।